তাবারাক ওয়া তাআলা বলেন হাদিসে কুদসির ভিতরে, যারা রমজান মাসে রোজা রাখে তারা আমার জন্যই রাখে এবং তার প্রাইজ হলাম আমি নিজে। আমার জান্নাত নয়, নহর নয়, আর জান্নাতের বাগান নয়, অট্টালিকা নয়, জান্নাতের মজাদার খাবারও নয়। ওই রোজার বিনিময়ে যেটা রোজাদাররা পাবে সেটা আমি আল্লাহ নিজে তার বদলা হয়ে যাব। যে রোজা রাখবে আমি তার, আমি তার, আমি তার। অতএব হাসরের ময়দানে এসে বলবে, কই রে রোজাদারের দল, আমি তোদের প্রাইজ চলে এসেছে, আয় তোদের প্রাইজকে তোরা গ্রহণ করে নে। বলেন কত বড় নিয়ামত, বলেন এখন বিচার বাকি আছে। নিয়ামতটা কত বড়। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। ভাইরা আমার, আর মাত্র 43 থেকে 44 দিন পর রোজা। সকলের কাছে আমি একবার হাত দুটিকে দিয়ে আবেদন করছি, এই হাতগুলোকে একবার আল্লাহর দিকে তুলে বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো। যে যে রোজা রাখবেন হাত তুলেন। স্বয়ং আল্লাহ আপনাকে হাসরের ময়দানে মুলাকাত করে বলবে, কই রে আব্দুস সালাম, আবুল কালাম, জামিরুল ফকিরুল, ও হাসিনা, সাউদা, সাফিয়া, আয়েশা, তোরা রোজা রেখেছিলি, যে কারণে সেই প্রাইজটা এসে গেছে, তোরা প্রাইজটা গ্রহণ করে নে। অতএব কিয়ামতের মাঠে সব থেকে বড় আনন্দ হলো আল্লাহ আমার আর আপনার হয়ে যাবে। এক নম্বরে হলো নূরের জ্যোতিতে সমস্ত আলোকিত হবে এবং সেই নূর নিয়ে পুলসেরাতে জান্নাতে যাবে। 2 নম্বরে বিশ্ব নবী হাজে কাউসারের পানি পান করাবেন, কোনো টেনশন নাই মুসলমান, আল্লাহর রসুল পান করাবেন। আর 3 নম্বরে আল্লাহ নিজেই প্রাইজ হয়ে গিয়ে বলবে, হে আমার গোলাম, আয় আয় তোদের প্রাইজকে তোরা ভোগ করে নে। আর 4 নম্বরে আল্লাহর রাসূল বলছেন, সাবাতুন ইদুল্লাহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লাহ। এমন একটা দিন, সেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন কোনো অট্টালিকা থাকবে না, গাছ থাকবে না, এত গরমের ভিতরে মাথাটা একটুকু দিয়ে আরাম পাবো কিছুই থাকবে না। সেদিন থাকবে আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর রহমতের ছায়া। ওই ছায়াটাই হবে সান্ত্বনাদায়ক জায়গা। বৈশাখ মাসে কাঠ ফাটা রোড চলছে, মানুষ পানির জন্য ত্রাহি ত্রাহি করছে, আর একটা যদি এসি সুন্দর গোডাউন বানানো হয়, সোফা লাগিয়ে দেয়া হয়, আনন্দ করা হয়, সারাদিন রোদে মানুষ পুড়বে, আর যে এসিতে থাকবে কিছুই বুঝতে পারবে না, ওইটা মানুষের তৈরি এসি। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর দয়ার ছায়াটা যে হবে বন্ধু, এটা এসি তো দূরের কথা, সময়টা কি করে পার হচ্ছে সেটাও বোঝা যাবে না। গোটা হাসরবাসী চিৎকার করে মরবে, কিন্তু তার ভিতরে যারা থাকবে তারা কোনো কষ্ট পাবে না। তবে ওর ভিতরে ঢুকতে গেলে 7খানা আমল আছে, যে কোনো একটা আমল আপনাকে করতে হবে। 7টাই করতে হবে এটা নয়, এই 7টা কাউন্টার আছে,
7টা দরজা আছে, যে কোনো দরজা দিয়ে ঢুকবেন আপনার জন্য সোফা লাগানো থাকবে, বুকিং হয়ে থাকবে। আপনি আনন্দ চিত্তে এসির ভিতরে গোটা হাসরটাকে পার করে নেবেন। কে বলেছে কিয়ামতে শুধু জুলুম আছে? এটা ভুল ধারণা। আল্লাহ যেমন জুলুম, আল্লাহ জুলুম তলায় আল্লাহ যেমন জাহান্নামের আযাব রেখেছেন, তেমনি জান্নাতীদেরও ব্যবস্থা আছে। আজকে যেমন সাধারণভাবে খানা আছে, পরজীদেরও ব্যবস্থা আছে, ওই রকম হাসরের মাঠে ঈমানদারদেরও ব্যবস্থা রয়েছে। দেখেন, আমি আপনাদের সন্তান, বক্তালয় আগে বলেছি, বক্তা আছে, যদি মাদ্রাসা কিছু না পান আর বকে জয় হয়, লাভ কি হলো? বিধায় আমি আপনাদের সামনে টোটাল বক্তব্যটা কতটা আনলাম। কিয়ামতটা যত টেনশনের দিন তত আনন্দের দিন। আনন্দটাকে দেখালাম, 4টা দেখানো হয়েছে, 5 নম্বর শুরু করেছি। 4টা নিয়ামত আছে আর একটা আনন্দ আছে, সেটা ডান হাতে সার্টিফিকেট নিয়ে লাভ হবে। আর হাজে কাউসার একটা আনন্দ, আল্লাহর দেওয়া নূরের তাজাল্লি একটা আনন্দ, আর আল্লাহর মোলাকাত হবে হাসরের ময়দানে, এটা অফুরন্ত আনন্দ, অফুরন্ত আনন্দ, এর শেষ সীমা নাই। আর 4 নম্বরটা যেটা দেখাচ্ছি, যে সেই কঠিন দিনে একটা এসি রুমের ব্যবস্থা আছে, এসি কাউন্টারের ব্যবস্থা আছে, সেখানে আমাদেরকে ঢুকতে হবে ইনশাআল্লাহ। কে কে সেখানে জায়গা পাবে আমি আপনাদেরকে বলবো, কোন কোন আমলে জায়গা পাবে। তার আগে কি আমি এটা দেখতে পারি না যে আমার এই আনোয়ার উলুম মাদ্রাসাকে একটা 50,000, একটা 1 লাখ, একটা 20,000, একটা 10,000 দেনেওয়ালা কেউ আছেন? এটা কি একবার দেখতে পাই না? উঠবেন না, কেউ উঠবেন না। এখানে ফজরের নামাজ হবে না, ফজরের নামাজ মসজিদে হবে, পেচ্ছাপ লাগে ওখানেই ছেড়ে দেন, কিন্তু তারপরে উঠবেন না। যখন কালেকশন করব ওই সময় উঠা মানি আপনি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করছেন। আল্লাহ রসুল বলছেন 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর কাউন্টারটা বলছেন ইমামুন আদিলুন, পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করেছে, অন্যায় বিচার করেনি, ন্যায় বিচার করেছে, তারা ওইখানে তার রিজার্ভেশন লেগে যাবে, সিট বুকিং হয়ে যাবে, সে সোফাতে থাকবে, আনন্দ করবে, কিয়ামতের কষ্ট বুঝবে না। 2 নম্বর বলা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আল্লাহর জন্য ব্যয় করেছে। 3 নম্বরে বলা হলো ওরাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, ওই লোক যার অন্তর মসজিদে পড়ে আছে। এই 3টে কাউন্টার এখন খোলা হলো, এখনো 4টা কাউন্টার বন্ধ আছে। যারা মসজিদকে প্রেম করে, ভালোবাসে, দিলটা মসজিদে পড়ে থাকে, বডিটা নিয়ে মার্কেটে ঘুরে, এবং যৌবনকালে যে আল্লাহকে বেশি বেশি করে ডাকে, আর পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রহমতের ছায়াতে বুকিং লাগিয়ে দেবে। মাশাআল্লাহ। তাহলে আরশের কোটা কয়টা বলা হলো? কত আছে? কোথা বাড়ি? জি না, আপনি আবার নিজের রোগ পরকে বলিয়েন না, আসবে। জি, তাহলে আরশের ছায়াতে, রহমতের ছায়াতে 7 ব্যক্তি স্থান পাবে। 1 নম্বরে ন্যায় বিচার করনেওয়ালা, 2 নম্বরে যৌবনকালে যে আল্লাহর রাস্তায় কাটিয়েছে, 3 নম্বর হলো যার দিল মসজিদে পড়ে আছে, 4 নম্বরটা বলছি ওই 2 লোক, ওই 2 বন্ধু, তারা রহমতের ছায়াতে জায়গা পাবে, আল্লাহর আরশের ময়দানে থাকবে, তাদের রিজার্ভেশন লেগে যাবে। যারা আল্লাহর জন্য বন্ধুত্ব
করে, ভালোবাসা করে, আল্লাহর জন্যে করে। আর ওই দুই বন্ধু আবার আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে। লোকটা ভালো, আল্লাহকে ভালোবাসে, ওর সঙ্গে আমি বন্ধুত্ব করব, কিন্তু চলাফেরা করতে গিয়ে দেখছি হাদিসে চলে না, কোরআনেও চলে না, এত বেঈমান মানুষ, ওর সঙ্গে আমি ছাড়াছাড়ি করে দিলাম। ওর ছায়াতে যাব না, ওর সঙ্গে কথা বলবো না, ওর সঙ্গে উঠা বসা করবো না। কেন না? লোকটা বড় লুচ্চা, মাতাল, বেঈমান। এই দুইজনে আরশের ছায়াতে জায়গা পাবে। এই ধরো তো, ডাকছি তো, তুমি এত দূর চলে। এই শোনো, দেখছো ভয় করে না এত বড় মানুষ আমি। যা চল, 10 হাত দূরে দূরে একজন মাইকটা ডাকাল দেখে না, 10 হাত দূরে দূরে ওখানে কি করবি? আরে আর কই রে, ছেলে পিলেরা ঢোক না রে বাপ। আর কই ছাত্র গলা, তোরা কি বসে আছিস নাকি? ধর ওই ধর না, ধর ও ছাড়ুক, জামাতের কথা বাদ দেন এখন আমরা। চল ধর, এই ধর, চলো এক ধারে যাও, ওই ধারে যাও, ওই ধারে দুজন যাও, আস্তে আস্তে, খুব জোরে হাঁটবে না ভাই। আপনারা সব পয়সাগুলো রেডি করে নেন, যাওয়ার সঙ্গে সঙ্গে যেন দিতে পারেন, তাহলে ঘটনা হবে কি, আমরা পরবর্তী বক্তাকে তাড়াতাড়ি তুলে দিতে পারবো। আমি আর 10 মিনিটের বেশি আপনাদের কাছে নাই, পুরো 12টায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এবার আমি বলতে থাকি হাদিস, আর আপনারা টাকা দিতে থাকেন। 1 নম্বর হলো, আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি যে ন্যায় বিচার করে। 2 নম্বরে যে যৌবনকালে আল্লাহর রাস্তায় কাটায়। 3 নম্বরে হলো যার অন্তরটা মসজিদে পড়ে আছে। 4 নম্বরে নবীজি বলছেন, ওই ব্যক্তি যে আল্লাহর জন্য মহব্বত করে তো দুজনেই যাবে, আবার আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে। 5 নম্বরে নবীজি বলছেন, দাতু ইমরাতুন দাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আপনারা কেউ উঠবেন না, নতুন মানুষ আমাদের কাছে এসেছে, শুনবেন কিছু ইনশাআল্লাহ। হার ফুলে একটা একটা আলাদা আলাদা বু আছে, আপনারা ধৈর্য ধরেন, প্রধান বক্তা বাকি আছে। এরপরে 5 নম্বর হলো, আর 6 নম্বরে, 5 নম্বরে আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তিকে একটা সুন্দরী নারী মালালা যুবককে নিজের দিকে ডাকছে, অপকর্মের জন্য ডাকছে, নোংরামির জন্য ডাকছে, আর ওই যুবকটা উত্তর দিচ্ছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কে কথা বলছে পেছনে? টাকা দিলে জোরে জোরে কথা বলো, বিনা টাকাতে শব্দ শুনবো না। হ্যাঁ, ভাগাবো এখান থেকে। খুব সিটে বসতে মন দিয়েছে, এই সিটটা 10,000-এ গেছে, পরের সিটটা কি হবে দেখো তো। তখন থেকে তুমি সিট ছাড়ছো না, চেয়ার ছাড়ছো না, মনে হচ্ছে নবাব সিরাজদৌল্লা। আমাদের দম বেরিয়ে যাচ্ছে, আর তুমি চা খেয়ে খেয়ে মরছো। লাইলা মজনু হয়েছে। কত? 1000 হবে? দেন ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে 5 নম্বর বলা হলো। 6 নম্বরে নবীজি বলছেন, ওই লোক যে ডান হাতে দান করলো, তার বাম হাত খবর পেল না, তার ওই রহমতের ছায়াতে জায়গা আছে। তবে প্রকাশ্যে দান করা যাবে না তা নয়, কোরআনে বলছেন সিররাও আলানিয়া, প্রকাশে করো এবং গোপনে করো, আল্লাহকে খালেস নিয়তে করো। প্রকাশ্যে দান করলে যে আপনার হবে না তা নয়, তবে গোপনে
দানের জন্য এক্সট্রা একটা ফ্যাসিলিটি রয়েছে, আল্লাহর রহমতের ছায়াতে বুকিং লাগবে। আর 7 নম্বরে ওয়ারাজুলুন দাআতু ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি গভীর রাত্রিতে উঠে চোখের পানিতে আল্লাহর কাছে কাঁদছে, ওই লোকটা, তার জন্য আল্লাহ সে কঠিন কিয়ামতের দিনে সে রহমতের ছায়াতে বুকিং লাগিয়ে দেবে। আজকে টোটাল বক্তব্যটা কি ছিল? কিয়ামত টেনশন লয়, কিয়ামত টেনশন লয়। আমি নামাজ পড়ি, আল্লাহ যখন আমাকে নামাজের কাতারে এনেছে, নিশ্চয়ই সব আল্লাহর দয়া রাস্তা খুলে রেখেছে। টেনশন তো বেঈমানের জন্য, জাহান্নাম তো বেঈমানের জন্য। আরেকটা বড় আল্লাহর ওলি, বড় পরেশগার লোক একটা কথা বলছে, আপনাদেরকে এটা বলি, এটা কোরআন হাদিস নয়। বলছে কাউকে জাহান্নামের বদদুয়া দিও না আর কিয়ামতের বদদুয়া দিও না। আপনাকে হাজার সে যদি জ্বালিয়ে দেয়, ওকে কিয়ামতের বদদুয়া দিও না। হিসাব নিতেও তো তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আর তা না হোক তাকে মাফ করো, মাফ করতে পারলে ভালো। জাহান্নামের বদদুয়া তুমি দিও না, বরং তার জন্য বলো আল্লাহ তোকেও জান্নাতে দেখ। একদিন জান্নাতে আপনার সামনে মাথা নামো করে লজ্জায় দাঁড়িয়ে বলবে ভাই খুব জ্বালিয়েছিলাম। এটাই তো আনন্দ, আমার দুশ্মন আমার সঙ্গে জান্নাতে থাকবে। এটাই তো আনন্দ, এটাই তো মনুষ্যত্ব। আমার দুশ্মন জাহান্নামে চলে যাবে এটা ঠিক নয়, তবে আল্লাহর দুশ্মন গেলে দুঃখ নাই, রসুলের দুশ্মন জাহান্নাম গেলে দুঃখ নাই। আল্লাহ এবং মুসলমানদের ভিতরে ঝামেলা হতেই পারে। আম্মাজান আয়েশার সঙ্গে হযরতে আলীর যুদ্ধ হয়ে গেল, হস্তি যুদ্ধ, তো জাহান্নামের বদদুয়া কারো উপরে কারো থাকবে না। মুসলিমদের ভিতরে কিল চর লাথালাথি হতেই পারে, তুই জাহান্নাম যায় কথা বলবো না, তবে আল্লাহ এবং রসুলের দুশ্মন জাহান্নাম যাবে, এখানে কোনো দুঃখ নাই। এই ছেলে তোমরা ব্যাগগুলো নিয়ে এসো রে বাবা, ছেলে পেলে যারা ব্যাগগুলো নিয়ে গেছো, ব্যাগগুলো ওইদিকে ঘুরে আনবে না, ভিতরে ভিতরে এসো। আবার যদি কেউ 2-5 টাকা দেয়। তো আমি আজকে আপনাদের সামনে টোটাল যে বক্তব্যটা রাখলাম তার বিষয় হলো লা তাহজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ব্যাপারে কেউ টেনশন করব না ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। আমরা আল্লাহর গোলাম, আমাদেরকে আল্লাহ মাফ করবেনই করবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেনই করবে, এর জন্য আমাদের কোনো টেনশন হবে না।